জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাগিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনার দরজায় রইলাম পড়িয়া গুনাহ করছি আর তো দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা আপনি যদি মাফ না করেন এই বান্দারে বলেন আল্লাহ আপনার বান্দা যাবে কারদারে বলেন আল্লাহ আপনার বান্দা যাবে কারদারে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে তুমি জাহান্নামে দিবেন ফালায়া কেমনে তুমি জাহান্নামে দিবেন ফালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলেন আল্লাহ চাইয়া চাইয়া কেমনে দেখিবে আয় আল্লাহ মাবুদ গো এই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ তোমার পাগল গুলাকে নিয়ে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি অদম নাদান নাচিস নগণ্য তোমার একটা গোলাম আল্লাহ আড়াই ঘন্টা মতন আল্লাহ একই ভাবে বলে গেছে মাবুদ কোরআন হাদিসের কথা আয় আল্লাহ কত চোখের পানি বেরিয়েছে কত মানুষের আমার চোখের পানি বেরিয়েছে আল্লাহ কেউ 10,000 কেউ 11,000 কেউ 15,000 আল্লাহ কেউ 1 কুইন্টাল মাকাই কেউ 50 কেজি মাকাই কেউ 10 কেজি কেউ 20 কেজি আল্লাহ কেউ 1,000 কেউ 2,000 কেউ 5,000 কেউ 11,000 আল্লাহ কেউ 1 বস্তা সিমেন্ট কেউ 5
বস্তা সিমেন্ট, কেউ বালি, কেউ পাথর। আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে আল্লাহ দান করেছে। আল্লাহ আমি জানি না এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই, কার মা জানি কবরে শুয়ে ডুকরে ডুকরে কাঁদতে বলে, বেটা আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা, আমি তোর আব্বা জান কবরে শুয়ে আছি। একটা বার কি তোদের মনে পড়ে না, প্রাণে দয়া হয় না? রব্বুল আলামিন গো কার মা জানি কবরে শুয়ে বলে, বেটা রে ওরে আমার বিটি আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, বিটিরা 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা, বেটিরা আজ আমি তোর মা কবরে শুয়ে আছি। আমার কবরে জাহান্নামের আগুন এসে দাও দাও করে জ্বলে। কার জানি আব্বা জান কবরে শুয়ে হাউ হাউ করে কাঁদে আর বলে, বেটা রে আমি তোর আব্বা রে বেটা, তোদের কি মনে পড়ে না, তোদের কি প্রাণে দয়া হয় না রে বেটা, বিটিরা আমি লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানহাড় ভাঙা খাটনি করে আমি তোদের মুখে খাবার তুলে দিয়েছি রে বেটা, বিটিরা একটা বার কি তোদের মনে পড়ে না? আমার কবরে কাফনে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ আমি জানি না এখানে কারা আব্বা হারা সন্তান বসে আছে, কারা মা হারা সন্তান বসে আছে গো আল্লাহ মেহেরবানি করে এদের আব্বা মায়ের কবরের জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও রব্বুল আলামিন। আমার একটা সুযোগ্য ভাই জানে, সে বলে আমার দাদু দাদির জন্য একটু দোয়া করিয়েন। দান করে বলছেন দাদু দাদি চলে গেছে, আহারে কলেজার টুকরা নাতি আজ দুনিয়ার জমিনে থাকতে আজ দাদা দাদি কবরে চলে গেছে, নানা নানি অনেকের কবরে চলে গেছে, অনেকের বিবি কবরে চলে গেছে, অনেক মা খালাদের স্বামী কবরে চলে গেছে, অনেকের সন্তান কবরে গেছে গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এদের দান গুলাকে তুমি কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। এই মসজিদ কমিটিকে আল্লাহ সঠিকভাবে মসজিদ পরিচালনা করার তুমি তৌফিক দান করিও আল্লাহ। আমার যত নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করলাম, এই যুবক ভাইগুলোকে আল্লাহ তুমি হিদায়াত দান করিও আল্লাহ গো, নবীর আদর্শে আদর্শিত বানায়া নিও আয় আল্লাহ। আমার মা খালা গুলাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আমার মায়েরা বাবুজ গো আল্লাহ, আমার মা জননী গুলা জড় বড় হয়ে বসে আছে, তোমার দরবারে 2খানা হাত তুলেছে আল্লাহ গো। আমার মা গুলাকে তুমি হেফাজত করে হেদায়াত দান করিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের রুজি রোজগারে বরকত দান করিও আয় আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত্রিতে তোমার কাছে একটা দোয়া চাই মাবুদ, বিদেশে এসেছি আল্লাহ গো আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, এতগুলা হাতের ভিতরে যে হাতখানা পছন্দনীয় হাত, সে হাতের ওসিলায় আল্লাহ গো যে অসুখটা এখন আমার কাছে বিরাজমান করছে, এটা থেকে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ। আমার সাথে যিনারা হাত তুলেছে, যারা রোগে আক্রান্ত হয়ে আছে, সবাইকে আল্লাহ গো তুমি রোগ থেকে আরোগ্য লাভ করার তুমি তৌফিক দান করিও আয় আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানদার মুমিন মুসলমান না বানায়া তুমি কবরে নিও না, শেষ বেলায় শেষ মুহূর্তে অনুরোধ জানাই আল্লাহ ফিরায়া দিও না। যেদিন আমাদের নামে মওতের গাড়ি পাঠাইবা, যেদিন
যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা সেদিন আমাদের মুখে দিও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু